ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত। ড্রোন, ক্ষেপণাস্ত্র, গুলি, মর্টারের হামলা পাল্টা হামলায় রণদুর্গ দুই সীমান্ত। সারাদিন থমথমে অবস্থা, সন্ধ্যা নামতেই আতঙ্ক, শুনশান নীরবতা। রাত বাড়লেই হামলা, দুপক্ষের গোলা বারুদের আকাশ ফাটানোর শব্দে ভয়ে তটস্থ পুরো সীমান্ত জনপথ। বিধ্বংসী সব মরণাস্ত্রে ওত পেতে থাকে দুপক্ষই। সময় সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে একে অপরের উপর। চলতে থাকে গোলাগুলি, কখনো থেকে থেকে কখনো আবার একযোগে চলতে থাকে দুই পক্ষের গুলি। 3 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তান। ইসলামাবাদের দাবি 2 দিনে ভারতের 77টি ড্রোন ধ্বংস করেছে। অন্যদিকে নয়াদিল্লির অভিযোগ, এক রাতেই ভারতে 300 থেকে 400 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। একের পর এক পাকিস্তানে হামলার পর ভারতের বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে ইসলামাবাদ। ভারতের সাম্প্রতিক আক্রমণের জবাবে শনিবার পাকিস্তান ভোর থেকে পাল্টা হামলা শুরু করেছে। ভারতের অপারেশন সিঁদুরের বদলা হিসেবে পাকিস্তান এর নাম দিয়েছে অপারেশন বুনিয়ান উন মারসুস। পবিত্র কোরআনের একটি শব্দ থেকে এই শব্দটি নেওয়া হয়েছে, যার অর্থ গলিত সীসা, শক্তিশালী দেয়াল বা সীসা ধাতু দিয়ে সুরক্ষিত প্রাচীর। শনিবার 10 মে ভোরে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ভারতে বড় ধরনের সামরিক আঘাত হেনেছে পাকিস্তান। 3টি বিমান ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় প্রাথমিকভাবে গোলাবর্ষণ, ড্রোন ও স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জবাব দেয় পাকিস্তান। ভারতের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণগারে হামলা চালানো হয়েছে। এ হামলায় প্রথমবারের মতো ফাতা-1 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান। এটি সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্য করে ছোড়া হচ্ছে। বেসামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তুতে নেই বলে দাবি করা হচ্ছে। রয়টার্স জানায় উত্তর ভারতের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারটিতে ব্রাহ্মো সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল বলে দাবি করা হয়। রাশিয়ার সঙ্গে যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারত। ভারতে হামলা চালানোর আগে ইসলামাবাদ অভিযোগ করে তাদের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, যার মধ্যে রাজধানী ইসলামাবাদের কাছে অবস্থিত একটি ঘাঁটিও ছিল। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় বলে তাদের দাবি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, ভারত শনিবার ভোররাতে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, শরকোট বিমান ঘাঁটি ও মুরিদ বিমান ঘাঁটি লক্ষ্য করে আকাশ থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল। পাকিস্তান বলছে, এসব হামলার ফলে পাকিস্তান বিমান বাহিনীর সব সম্পত্তি নিরাপদে রয়েছে। বুধবার ভারত পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটি আখ্যা দিয়ে বিমান হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান হামলার হুঁশিয়ারি দিয়েছিল। পাকিস্তানের সামরিক বাহিনী সাংবাদিকদের এক বার্তায় জানিয়েছে, তারা বিয়াস এলাকায় একটি ব্রাহ্মো ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করেছে। এছাড়া ভারতের পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের পাঠানকোট বিমান ঘাঁটি এবং ভারতীয় কাশ্মীরের উধমপুর বিমান ঘাঁটিতেও আঘাত হানা হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর ও জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সাইরেন বাজানো হয়েছে। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, উত্তর থেকে পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন সশস্ত্র ড্রোন দেখা গেছে। পাঞ্জাবের ফিরোজপুরে একই রকম একটি ড্রোন হানায় কয়েকজন নাগরিক আহত হয়েছে বলে জানা গেছে। উত্তর এবং পশ্চিম ভারতের 32টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল
বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের আকাশসীমা শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে সেদেশের বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে ভারত পাকিস্তানের সংঘাত নিরসনে দুই দেশের সাথেই সার্বক্ষণিক যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছে, ভারত পাকিস্তানের মধ্যে যত দ্রুত সম্ভব পরিস্থিতি শান্ত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশোধের নেশায় ভারতের চারদিকে আক্রমণ করেছে পাকিস্তান। জম্মু, পাঞ্জাব, রাজস্থান জুড়ে শুধুই মিসাইল আর ড্রোনের আঘাত। পাকিস্তানের মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ভারত। ভারতের চারদিক থেকে মিসাইল ছুড়ে রীতিমতো অবরুদ্ধ করে ফেলেছে পাকিস্তান। তবে ভারত সমান্তালে এয়ার ডিফেন্স ছুড়ে জবাব দিয়েছে বলে দাবি করা হচ্ছে। পাকিস্তানে ভারতে হামলার পর এই পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত। আখনুর, সাম্বার মতো জায়গায় বেজেছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারত সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, গত রাতে পাকিস্তানের মোট 8টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর, সাম্বা, RS পুরা, আরিনা সংলগ্ন এলাকা। খবরে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে 2টি পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর, পাঠানকোটের বিমানবাহিনীর ঘাঁটিতে সাইরেন বেজে উঠেছে। সাইরেনের শব্দ শোনা গেছে বারমুলা, কুপওয়ালার মতো এলাকাতেও। এছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুধু জম্মু নয়, সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশ ব্ল্যাক আউট অর্থাৎ আলো নিভিয়ে রেখেছিল ভারত। পাঞ্জাবের প্রশাসন জানিয়েছে, ভারতীয় বিমানবাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাক আউট ছিল। প্রশাসন বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্ল্যাক আউট চলবে। পাকিস্তানের ভয়ে অমৃতসরও ব্ল্যাক আউট করে রেখেছিল ভারত। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনী তাদের পাঞ্জাব ও গুজরাট, জম্মু কাশ্মীর সহ দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের অন্তত 15টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায়, পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশই ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান একাধিক হামলা চালিয়েছে বলে জানিয়েছে ভারত। দেশটির বরাত দিয়ে এমনটাই বলছে বার্তা সংস্থা রয়টার্স। তবে পাকিস্তান ভারতে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু উভয় দেশ সীমান্ত, আন্তঃসীমান্ত গুলিবর্ষণ এবং গোলাবর্ষণ করেছে এবং একে অপরের আকাশ সীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।